রাত থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। বছরের এমন একটা সময় যখন বিশ্বাস করা হয় স্বয়ং মা ধরিত্রী ঋতুমতী হন। প্রকৃতির এই রহস্যময় পরিবর্তনকে সম্মান জানিয়ে ভারতের বহু শক্তিপীঠে বিশেষ বিধিনিষেধ পালন করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ৩ দিন বন্ধ থাকে মন্দিরের দরজা? কেন এই সময় কৃষিকাজ, গৃহপ্রবেশ কিংবা শুভ কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়? আর কেনই বা লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী ভিড় জমান আসামের বিখ্যাত কামাখ্যা টেম্পেলে? চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচীর কিছু জানা অজানা তথ্য। পুরাণ মতে এই সময় মা পৃথিবী ঋতুমতী হন, তাই মাটিকে বিশ্রাম দেওয়ার জন্য কৃষিকাজ বন্ধ রাখার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় এই ৩ দিন প্রকৃতি নিজেকে পুনরুজ্জীবিত করে। অম্বুবাচীর সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে রয়েছে কামাখ্যা মন্দিরের নাম, কারণ এটি ভারতের অন্যতম শক্তিপীঠ, যেখানে দেবী সতীর যোনিদেশ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। অম্বুবাচীর সময় মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ বন্ধ থাকে, কোনো পুজো হয় না, কোনো দর্শনও হয় না। ৩ দিন পরে মন্দিরের দরজা খুললে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় অম্বুবাচীর প্রসাদ বা রক্তবস্ত্র। বিশ্বাস করা হয় এটি অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যদায়ক। এবার আসি কিছু বিধি নিষেধে। অনেক পরিবারে এই সময় নতুন কাজ শুরু করা, বিবাহ, গৃহপ্রবেশ, জমি কেনা বা বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা হয়। অনেকে মাটিতে খোঁড়াখুড়ি, গাছ কাটা কিংবা কৃষিকাজও করেন না। তবে মনে রাখতে হবে এগুলো মূলত ধর্মীয় বিশ্বাস ও আঞ্চলিক প্রথার অংশ, সকলের জন্য বাধ্যতামূলক কোনো নিয়ম নয়। আরো একটি আশ্চর্য তথ্য হলো, তন্ত্রসাধকদের কাছে অম্বুবাচী বছরের সবচেয়ে শক্তিশালী সাধনার সময় বলে বিবেচিত হয়। বহু সাধক এই সময় বিশেষ জপ, তপস্যা ও ধ্যান করেন। অম্বুবাচী আমাদের শেখায় নারীত্ব, সৃষ্টি এবং প্রকৃতির শক্তিকে সম্মান করতে। তাই শুধু আচার নয়, এর মধ্যে লুকিয়ে আছে নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রকৃতির চক্রের প্রতি কৃতজ্ঞতা। মা কামাখ্যার আশীর্বাদে সকলের জীবন শুভ ও মঙ্গলময় হোক। তবে শেষ করার আগে ভিডিওর কিছু জানা অজানা তথ্য আপনাদেরকে জানাই। অম্বুবাচী শব্দের অর্থ হলো অম্বু মানে জল, বাচী মানে প্রকাশ হওয়া। এই সময় পৃথিবীর রজস্বলা কাল বলা হয়। অম্বুবাচীর পরে বপন মৌসুম শুরু হওয়ায় কৃষির সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। তান্ত্রিকদের কাছে এই মহাসাধনার রাত্রি হিসেবেও পরিচিত। কামাখ্যা মন্দিরে কোনো দেবী মূর্তি নেই এমনটা নয়, কিন্তু একটি প্রাকৃতিক শিলাখণ্ড বা ঝর্ণাকে দেবীর রূপ হিসেবে পুজো করা হয়। এই জানা অজানা তথ্য আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। এবার জানাবো কামাখ্যার প্রবৃত্তি এবং নিবৃত্তি। তবে তার আগে সবাইকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন জয় মা কামাখ্যা। আর সবাইকে শেয়ার করে দেবেন এই তথ্যগুলো। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে অল বাটনটি প্রেস করে রাখুন, যাতে সমস্ত ভিডিও আপনারা সহজেই দেখতে পান। আসুন এবার আপনাদেরকে জানাই অম্বুবাচীর কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 2026 সালের অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন সোমবার রাত 9টা 10 মিনিটে এবং শেষ হবে শুক্রবার 26শে জুন 9টা 33 মিনিটে, অর্থাৎ শুক্রবার ভোরে। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই সময়টি আষাঢ় মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে পড়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অম্বুবাচীতে সবাই মাকে স্মরণ করুন। জয় মা কামাখ্যা। নমস্কার।